আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য। সংবাদের শুরুতেই জানাবো শিরোনাম। হাউস অব কমন্সে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা নিয়ে দ্বিধাবিভক্ত ব্রিটিশ পার্লামেন্ট, স্পিকারের অবস্থানকে লেবার লিডার জেরেমি করবিনের সমর্থন। ট্রাম্পের ভাষণের বিপক্ষে কথা বলে পার্লামেন্ট সহ সামাজিক মাধ্যমে সমালোচিত হচ্ছেন কমন্স স্পিকার জন বারকাও। স্টুডেন্টস লোন স্কিম বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার, তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস। এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকলের আস্থা অর্জন করেই কাজ করার অঙ্গীকার করলেন নির্বাচন কমিশনাররা। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। সংবাদের পর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europentv.com। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। সময় যত গড়াচ্ছে বিশ্বজুড়ে শক্তিশালী হচ্ছে ট্রাম্প বিরোধী জনমত। ট্রাম্পকে নিয়ে তোলপাড় চলছে ব্রিটেনেও। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকের পর প্রথম কোনো বিশ্বনেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তাকে রাষ্ট্রীয় আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী থেরেসা মে। সেই আমন্ত্রণ এবং তিনি ব্রিটেন সফরে এলে হাউস অব কমন্সে বক্তব্য রাখতে পারবেন কিনা তা নিয়ে পার্লামেন্টও এখন দ্বিধাবিভক্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটিশ পার্লামেন্টে দেখতে চান না বলে জানিয়েছেন লেবার লিডার জেরেমি করবিন। বিবিসির রেডিও 4-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এ সময় ট্রাম্পের ব্যাপারে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকার অবস্থানের প্রতি নিজের সমর্থনের কথা জানান করবিন। এর আগে যুক্তরাজ্য সফরের সময় ট্রাম্পের ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার তীব্র বিরোধিতা করেন স্পিকার জন বারকাও। ট্রাম্পকে পার্লামেন্টে আমন্ত্রণ না জানানোর কথাও বলেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পের ভাষণের বিরুদ্ধে পার্লামেন্ট সদস্যদের এক আবেদনের প্রেক্ষিতে বারকাও এসব কথা বলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বারকাও বলেন, পার্লামেন্টে একজন বিদেশি নেতার ভাষণ দেওয়ার সুযোগটি স্বয়ংক্রিয় কোনো অধিকার নয়, বরং তা অর্জিত সম্মান। জেরেমি করবিন বলেন, তিনি এই ইস্যুতে দ্ব্যর্থহীনভাবে স্পিকারের অবস্থানকে সমর্থন করেন। তিনি বলেন, স্পিকার পার্লামেন্টের জন্যই কথা বলেছেন। তিনি সব এমপিদের ভোটে নির্বাচিত হয়েছেন, সুতরাং তিনি স্বাধীন এবং ওয়েস্টমিনস্টার হল এবং রাষ্ট্রীয় সফরের বিষয়ে তার কর্তৃত্ব রয়েছে। এদিকে যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের সময় ব্রিটিশ পার্লামেন্টে তার ভাষণের পরিকল্পনার বিরোধিতা করার ঘোষণা দিয়ে কনজারভেটিভ দলের এমপিদের সমালোচনার মুখে পড়েছেন হাউস অব কমন্স স্পিকার জন বারকাও। গতকাল পার্লামেন্ট অধিবেশন চলাকালে ট্রাম্পের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরে ওয়েস্টমিনস্টার হলে তার ভাষণ দেওয়া নিয়ে লেবার পার্টির এক সদস্যের প্রশ্নের জবাবে বারকাও নিজের বিরোধিতার কথা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন। ট্রাম্পের শরণার্থী পুনর্বাসন ও ভ্রমণ নিষেধাজ্ঞা তার এই সিদ্ধান্তের পেছনের অন্যতম কারণ বলেও জানান বারকাও। স্পিকারের বলিষ্ঠ এই প্রতিক্রিয়া সে মুহূর্তে সাংসদরা তুমুল করতালি দিয়ে স্বাগত জানালেও পরে অনেক ঊর্ধ্বতন কনজারভেটিভ এমপি তার এই বক্তব্যের জন্য সমালোচনা করেন। এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থেকে বারকাওয়ের এমন তীব্র প্রতিক্রিয়া নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। সমালোচকেরা বলছেন, বারকাও তার পদমর্যাদার অপব্যবহার করেছেন। বারকাওয়ের সমালোচনায় কয়েকজন কনজারভেটিভ এমপি বলেন, তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে এ কারণে। তিনি জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন। কয়েকজন এমপি স্পিকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেন। অন্যদিকে লন্ডন মেয়র সাদিক খানের টুটিং আসনে নির্বাচিত এমপি রজিলা আলিন খান জন বারকাওয়ের উদ্যোগকে বলিষ্ঠ ও সাহসী বলে আখ্যায়িত করেছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি সারা ওয়ালস্টোন এবং লিবডেম লিডার টিম ফ্যারনও স্পিকারের অবস্থানকে সমর্থন জানান। উল্লেখ্য, 2011 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে প্রাচীন ভবন খ্যাত ওয়েস্টমিনস্টার হলে ভাষণ দেন। তার আগে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা ও ফ্রান্সের চার্লস দ্য গল এই সম্মান পেয়েছিলেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা চালিয়ে নেওয়ার জন্য চালুকৃত স্টুডেন্টস লোন স্কিম এবার বেসরকারি খাতে দিয়ে দিচ্ছে সরকার। যদিও স্টুডেন্টস লোন নেওয়া শিক্ষার্থীরা এতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না বলে দাবি করছে সরকার। তবে ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস বলছে, সরকারের এই উদ্যোগ নজিরবিহীন এবং অত্যন্ত ঘৃণ্য প্রচেষ্টা। সরকারের ঘোষণায় বলা হয়, 2002 থেকে 6 সাল পর্যন্ত দেয়া শিক্ষা ঋণ বেসরকারি আর্থিক খাতে বিক্রয় করে দেওয়া হবে, যেখান থেকে প্রায় 12 বিলিয়ন পাউন্ড অর্থ উত্তোলিত হবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্পের মুখাবয়বের মতো দেখতে একটি 700 বছরের পুরনো মূর্তি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
চতুর্থ শতাব্দীর একটি ক্যাথেড্রালে ছাদে পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি নর্দমা মুখের সঙ্গে ট্রাম্পের চেহারা ও হেয়ারস্টাইল প্রায় মিলে গেছে বলে দাবি করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের নটিংহামশায়ারের সাউথওয়েল মিনস্টার ক্যাথেড্রালে পুরনো ওই নর্দমা মুখটির সন্ধান পাওয়া গেছে। গত বছরের অগস্টে টুইটারে সর্বপ্রথম ট্রাম্প সদৃশ নর্দমা মুখটি ছড়িয়ে পড়ে। ছবিটি প্রথম পোস্ট করেন ব্রিটিশ লেখক ও সম্প্রচার কর্মী সামিরা আহমেদ। আগস্টে সামিরা মূর্তিটির মূল ছবি টুইট করার পর দেখেন তার টুইটটি 512-এরও বেশি রিটুইট করা হয়েছে। ক্যাথেড্রালের ধর্মযাজক নিজেল কোটেন বলেন, এই মাথাটি তারা আগে থেকেই দেখেছে, কিন্তু এটির চুল যে ডোনাল্ড ট্রাম্পের হেয়ারস্টাইলের মতো তা আগে কখনো খেয়াল করা হয়নি। যুক্তরাজ্যের নটিংহামশায়ারের সাউথওয়েল মিনস্টার ক্যাথেড্রালে ট্রাম্পের মতো দেখতে মুখাবয়ব ছবি প্রকাশিত হওয়ার পরই তা ভাইরাল হয়ে পড়ে। চলতি বছরের এপ্রিল মাস থেকে লন্ডনের বিজনেস রেট প্রায় 45 ভাগ বেড়ে যাচ্ছে। ইতোমধ্যেই ব্যবসায় ভাড়া দ্বিগুণ বেড়ে যাওয়াতে ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল মার্কেটের অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছেন। অদূর ভবিষ্যতে হোয়াইট চ্যাপেল এলাকায় হাই স্ট্রিট শপের অধীনেই থাকবে এমনটিও মনে করছেন হাউজিং এক্সপার্টাইজ অনেকেই। আমাদের চিফ রিপোর্টার আকরামুল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আহসানুল আম্বিয়া। বাঙালি অধ্যুষিত টাউনহোমলেসপাড়ার ইতিহাস বলছে এখানে বাংলাদেশি কমিউনিটি বসতি স্থাপনের পূর্বে ছিল জুইশ কমিউনিটির বসবাস, যা 19 এবং 20 শতকের প্রথম দিকে। জুইশ কমিউনিটির পর এবারে বাড়তে থাকে বাংলাদেশি কমিউনিটির আবাসস্থল আর বাণিজ্যিকভাবে গড়ে ওঠে নানা প্রতিষ্ঠান। তবে রিজেনারেশন প্রক্রিয়ায় পার্শ্ববর্তী শৌরিজ ব্যাপক উন্নত হয়। ফলশ্রুতিতে ব্রিকলেন ও পর্যায়ক্রমে হোয়াইট চ্যাপেলে বেড়ে যায় বিজনেস রেন্ট ও রেটস। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে ভাড়া বাড়ছে বর্তমানের দ্বিগুণ, আর এর খেসারত দিতে হচ্ছে কম মুনাফাধারী ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যা এখন বন্ধের মুখে। জমজমাট ব্যবসা চালিয়ে গেলেও সম্প্রতি রেন্ট বেড়ে যাওয়ার কারণে বন্ধ হচ্ছে আমার পিছনে দেখতে পাওয়া এই ক্লোথিং বিজনেস। হোয়াইট চ্যাপেল মার্কেটের এমন আরও অনেক শপ রয়েছে, রেন্ট এবং রেট বেড়ে যাওয়ার কারণে বন্ধ হচ্ছে, কেউ বা ছেড়েও চলে যাচ্ছেন। এই রিজেনারেশন একটা প্রোগ্রাম আজ থেকে 15-20 বছর আগ থেকে এটা প্ল্যানে ছিল যে এই হসপিটাল, দ্য নিউ হসপিটাল ইজ টু ইমার্জ, the old hospital is to be shut down and redeveloped. So all these development is causing a major change. গত 5-6 ইয়ার্সে রেন্টও এইসব এরিয়াতে প্রায় 50% থেকে 100% বেড়েছে কোনো কোনো জায়গায়। গতিকে এই একদিকে রেন্ট, অন্যদিকে বিজনেসের বাড়ার ফলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করে চলে যাচ্ছে, যারা দীর্ঘদিন যাবৎ এই ট্রেডে আমরা বিজনেস করছে। এদের অনেকেই মনে করছেন অদূর ভবিষ্যতে এখানে শোভা পাবে উন্নত ব্র্যান্ডের হাই স্ট্রিট শপ, যা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এথনিক কমিউনিটি, স্পেশালি ওয়াচেবল বা আশেপাশে যে বিজনেসগুলো আছে, তারা বেশিরভাগই সেখানে চলে যেতে বাধ্য হইতেছে এবং হাই স্ট্রিট বিজনেসগুলো এখানে এসে টেক ওভার করবে। How can we maximize return on our investment? তাতে হয়েছে কি যে আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা যারা আগে যে ব্যবসা করছেন, they finding it difficult because ওদের যে প্রোডাক্ট প্রবলি এতটুকু প্রফিটেবল না। যদিও অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, এরপরও হোয়াইট চ্যাপেল রিডেভেলপমেন্ট হলে এর ইতিবাচক ও নেতিবাচক দিকটি কি হতে পারে সে প্রশ্নের উত্তরে এভারেট কনস্ট্রাকশনের সিও আমিরুল চৌধুরী। I think positive change টা হলো কি যে even our children, the third generation, the fourth generation, they're all educating themselves. So which means that whether they're going to want to continue their business activities in this area, it is a positive change. But negative side যেটা হলো কি, yes, we may lose the culture, unfortunately, whether we like it or not. আকরামুল হোসেন, NTV নিউজ, লন্ডন। দর্শক, এবার জানাবো কমিউনিটি প্রসঙ্গ। সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদ ইউকের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2016-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে। সংগঠনের সদস্য বাবর চৌধুরী সভাপতিত্বে এবং সদস্য সরফরাজ আহমেদ সরফুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবু নাসের শেখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি, কাউন্সিলর এম.এ. ওহিদ আহমেদ, পারভেজ মল্লিক, আব্দুল হামিদ চৌধুরী, এম লুৎফুর রহমান, শহীদুল ইসলাম মামুন ও আবুল হোসেন সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ভূমিকার কারণে আজ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের একটি মর্যাদাশীল জায়গায় পৌঁছে গেছে। এছাড়া আরাফাত রহমান কোকো ক্রিকেটকে তৃণমূল পর্যায়েও নিয়ে গেছেন, যার ফলে দেশ জুড়ে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হচ্ছে। এ সময় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী 16টি টিমের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী 16টি টিমকে সম্মাননা স্মারক ও 15টি ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি দেওয়া হয়। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন দলকে 700 পাউন্ড এবং রানার্স আপ দলকে 300 পাউন্ডের প্রাইজ মানি সহ এই ট্রফি দেওয়া হয়। লন্ডনে কর্মরত ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক বৃন্দের উদ্যোগে সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল সহ বাংলাদেশের সাংবাদিক হত্যা, মিথ্যে মামলা, নির্যাতন বন্ধ ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে এবং এসএটিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমতের বিশেষ প্রতিনিধি আহাদ চৌধুরী বাবু। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক KM আবু তাহের চৌধুরী, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, মাহবুব রহমান, মোস্তাক বাবুল, জুয়েল রাজ, ইব্রাহিম খলিল, পলি সুলতানা, সারোয়ার হোসেন, সাংবাদিক আকরাম হোসেন, সাংবাদিক আব্দুর কাদির মুরাদ, আতাউল্লাহ ফারুক সহ বিলেতের বাংলা মিডিয়ার কর্মীরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রতি সাংবাদিক নির্যাতনের ঘটনা ভয়াবহ পরিমাণে বেড়ে গেছে। কখনো আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, কখনো ক্ষমতাসীন সংগঠনের নেতাকর্মীদের দ্বারা একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ এ সকল ঘটনা জড়িতরা বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতি সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করছে, যা কখনোই কাম্য নয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসলে জাতি উপকৃত হবে, তা না হলে জাতির জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন সাংবাদিক সহ সংবাদকর্মীরা। ওল্ডহ্যামে পবিত্র হজ ও উমরা হজে গমনেচ্ছুক যাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে হজ বিষয়ক আলোচনা ও পবিত্র হজ সম্পন্নকারী হাজিদের নিয়ে হজ রিইউনিয়ন সমাবেশ। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলি জানান, মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতি বছরই মুসলমানগণ পবিত্র হজে গমন করে থাকেন। ওল্ডহ্যাম সহ আশেপাশের বিভিন্ন স্থানের হজ ও ওমরা হজ গমনে ইচ্ছুক যাত্রীদের নিয়ে তাহমিন ট্রাভেলস ও ওল্ডহ্যাম হজ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হজ রিইউনিয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ইস্টার্ন প্যাভিলিয়ন ব্যাংকুয়েটিং হলে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি হেলাল উদ্দিন, হাফিজ মাওলানা লুৎফুর রহমান, ওল্ডহ্যাম হজ গ্রুপের পরিচালক আফরোজ চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলর ডেপুটি লিডার, কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ এবং কাউন্সিলর ফজলুল হক সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। আলোচনা সভায় অতিথি বক্তাগণ হজ পালনে ইচ্ছুক যাত্রীদের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে আলোচনা করে বলেন, ইসলামের মূল স্তম্ভের অন্যতম এই ইবাদতটি সঠিকভাবে পালন করা বাঞ্ছনীয়। অনেকেই নিয়ম না জানার কারণে ঠিকভাবে পালন করতে পারেন না। তাই হজে গমন করার পূর্বে অভিজ্ঞ আলেম উলামাদের কাছ থেকে হজ সম্পর্কে শিক্ষা নিয়ে গমন করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। ভ্রাতৃত্ব দিবস ও মসজিদ সম্প্রসারণের কর্মপরিকল্পনা দেখতে ও কমিউনিটির সাথে মতবিনিময় করতে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ মসজিদ বাংলাদেশ ইসলামিক সেন্টার ইস্তা পরিদর্শন করেছে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী মাদাম মেরি জর্জ বুফে এমপি। আমাদের ইল দ্য ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী ও বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সময় ম্যারি জর্জ বুফে এমপি বাংলাদেশি কমিউনিটি ও ইন্তা বাংলাদেশ সেন্টারের প্রশংসা করেন। সেন্টারের সহসভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি খন্দকার হোসাইন ও নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্সের সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী মাদাম মেরি জর্জ বুফে এমপি। এ সময় তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি ফ্রান্সের ইতিহাস ঐতিহ্যে যথেষ্ট শ্রদ্ধাশীল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় মেয়র ইজুদ্দিন তাইবি, আইনজীবী এরিক বুয়াইয়ে, মোহাম্মদ হিনেশ, ফাদার গি জেলি, প্রকৌশলী পিয়ের ফ্রান্স সহ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সিরাজুল ইসলাম মিয়া, SH হায়দার, S আলম, আলতাফ হোসেন, আব্দুল সালাম, MA মান্নান আজাদ সহ আরও অনেকে। এ সময় অতিথিদের কাছে মসজিদ প্রজেক্টের বিভিন্ন বিষয়ে অবহিত করেন সেন্টারের সেক্রেটারি খন্দকার হোসাইন।
দর্শক সংবাদের এই পর্যায়ে জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার একটি কারাগারে গোপনে প্রায় 13,000 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দণ্ডিতদের অধিকাংশই সরকার বিরোধীদের সমর্থক বেসামরিক ব্যক্তি বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি। নতুন ওই প্রতিবেদনে অ্যামনেস্টি বলছে 2011 সেপ্টেম্বর থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে দেশটির সাইদোনিয়া কারাগারে গণফাঁসি দেওয়া হয়েছে। কথিত মৃত্যুদণ্ডগুলো সিরিয়া সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদিত ছিল বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়, কারাগারের সাবেক রক্ষী, বন্দী ও কারা কর্মকর্তা সহ 84 ব্যক্তির সাক্ষাৎকার তুলে ধরেছে অ্যামনেস্টি। মৃত্যুদণ্ড কার্যকরের আগে এসব বন্দীকে রাজধানীর কাবুল এলাকায় স্থাপিত একটি সামরিক আদালতে বিচারের জন্য নিয়ে যাওয়া হতো। এসব বিচারের 1 থেকে 3 মিনিটের মতো সময় নেওয়া হতো বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। তারপর মধ্যরাতে একটি ভূগর্ভস্থ ঘরে নিয়ে ফাঁসি দেওয়ার মাত্র কয়েক মিনিট আগে জানানো হতো তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অ্যামনেস্টি হিসাব করেছে 5 বছরে সাইদোনিয়া কারাগারে 5,000 থেকে 13,000 লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এই প্রতিবেদন প্রকাশের আগে থেকেই সিরিয়া সরকার বন্দীদের হত্যা কিংবা নির্যাতনের কথা অস্বীকার করে আসছিল। এবার জানিয়ে দেব আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। দিরাই শাল্লা আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ হেলিকপ্টারে করে বিকেল 4টায় সুনামগঞ্জের দিরায় পৌঁছিয়েছে। সেখান থেকে তার মরদেহ জগন্নাথ জিউর আখড়ায় নিয়ে যাওয়া হয়। আখড়ায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ বাসভবনে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর নিজ বাসায় তাকে পুলিশের একটি দল গার্ড অফ অনার দেয়। পরে তার মরদেহ বিকেল 4:30টায় বাড়ির পাশের বিএনডিসি মাঠে নিয়ে রাখা হয়। সেখানে সর্বস্তরের হাজার হাজার মানুষ সেখানে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় 6:30টায় তার শেষকৃত্য অনুষ্ঠানের লক্ষ্যে তার নিজ বাসভবনের অস্থায়ী কাষ্ঠে তোলা হয়। সন্ধ্যা 6:45টায় তার মরদেহে অগ্নিমুখ করান তার একমাত্র ছেলে সৌমেন সেন। এ সময় ওই এলাকার চারপাশে কান্নায় ভেঙে পড়েন প্রিয়জন, আত্মীয় স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ। এর আগে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ বেলা 1টায় হেলিকপ্টারে করে সুনামগঞ্জের পুলিশ লাইন্স পৌঁছালে সেখান থেকে প্রথমে তার মরদেহ সর্বস্তরের মানুষের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভের পাশে রাখা হবে। সেখানে তার মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। প্রথমে তার মরদেহে পুলিশের একটি দল গার্ড অফ অনার জানায়। তার মরদেহ নিয়ে আসেন চিফ হুইপ আসম ফিরোজ ও অর্থ ও পরিকল্পনার প্রতিমন্ত্রী এম মান্নান এমপি, সাংসদ মহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেন। এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জেলায় 3 দিনের শোক পালিত হচ্ছে। হবিগঞ্জের নবীগঞ্জে আধ্যাত্মিক সাধক হজরত শাহ ইউনুস উদ্দিন পীর রহমতুল্লাহের ইসালে সোয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 10টা থেকে পরদিন ফজর পর্যন্ত উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের পীরবাড়ি মাজার প্রাঙ্গণে খতমে বখারি, খতমে কোরআন, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেন হজরত শাহ ইউনুস উদ্দিন পীর রহমতুল্লাহের মাজার পরিচালনা কমিটির পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী শাহ হাবিবুর রহমান বেলায়েত। ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন বিলপাড়ি সাহেবজাদা ছেলে মাওলানা শাহ সাদিকুর রহমান, মুফতি হজরত মাওলানা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটি সহ প্রচার সম্পাদক আলহাজ কাজী মাওলানা হাসান আলী, নবীগঞ্জ উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা এম.এ. সবুর, মাওলানা আব্দুল সালাম, মাওলানা মহিউদ্দিন নুরি, মাওলানা আবুল বাশার হানিফ সহ স্থানীয় উলামায়ে কেরামগণ। উক্ত মাহফিলে বয়ান পেশ করেন তারা। ইসলামী সুন্নি সম্মেলনে দীঘলবাগ ও এর আশপাশ এলাকার হাজার হাজার ধর্মপরায়ণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। পরিশেষে বিশ্বের সকল মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনায় এক বিশেষ মোনাজাত করেন মুফতি হজরত মাওলানা আব্দুল ওয়াদুদ। সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারে দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। আজ দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে শহরের প্রধান সড়কে ও এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, স্থানীয় দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহসান, সায়েদুজ্জামান জহির চৌধুরী, মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, শওকত চৌধুরী সহ আরও অনেকে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক শিমুল হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও শহরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। শনিবার ফেনী দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেনী দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুল্লাহ মুসাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম বেরি ইউকে শাইখুল হাদিস শাইখ আল্লামা বিলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউরোপ এনটিভির জনপ্রিয় উপস্থাপক মাওলানা সালাউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। মাহফিলে দেশবরেণ্য আলেমগণ বয়ান করেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালিত হয়। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাউস অব কমন্সে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা নিয়ে দ্বিধাবিভক্ত ব্রিটিশ পার্লামেন্ট। স্পিকারের অবস্থানকে লেবার লিডার জেরেমি করবিনের সমর্থন। ট্রাম্পের ভাষণের বিপক্ষে কথা বলে পার্লামেন্ট সহ সামাজিক মাধ্যমে সমালোচিত হচ্ছেন কমন্স স্পিকার জন বারকাও। স্টুডেন্টস লোন স্কিম বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার, তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস। এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকলের আস্থা অর্জন করেই কাজ করার অঙ্গীকার করলেন নির্বাচন কমিশনাররা। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই সংবাদের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।